গুড মর্নিং। আমি তোমাদের পেলেদা। তোমরা ভাবছো হঠাৎ করে পেলেদার ভিডিও কোথায় গেল, আসছে না কেন? কিন্তু ব্যাপার হচ্ছে জানো তো, ছেলের পরীক্ষা, সেজন্য বেশি ট্রিপে বেরোতে পারছি না। তো আজকে তাও কিছু লোকের জোরাজোরিতেই আমি আজকে একটা ট্রিপে বেরোচ্ছি। একটি নতুন গ্রুপের সঙ্গে আমি জয়েন করেছি, সেটা হচ্ছে বেহালা সিনিয়র্স বাইকার্স গ্রুপ। তার সেই গ্রুপের নাম হচ্ছে জোশ। তো সেই গ্রুপের সঙ্গে আমি আজকে বেরোচ্ছি। আজকে আমাদের বেশি দূরের ট্রিপ নয়, তবু আমরা যাচ্ছি, একটা মিট আপ রয়েছে। আমরা আপাতত কোলাঘাট পর্যন্ত যাই, তারপর সেখান থেকে প্ল্যান হবে যে কোথায় কিভাবে যাব। ঠিক আছে, চলো টাইম নো ওয়েস্ট না করে আমরা বেরিয়ে পড়ি। চলো তাহলে রাইড শুরু করে দিলাম। এখন ভগবানের নাম নিয়ে রওনা হয়ে যাচ্ছি। ওং নম শিবায়, জয় মা দুর্গা, হরে কৃষ্ণ, জয় গাঙ্গানপতে নমো নমঃ। এখন আমরা ফার্স্টেই পৌঁছে যাব কোনা এক্সপ্রেসওয়ে আর NH-19 জাংশন পয়েন্টে। ওখানে অন্য বাইকার্সরা এসে মিট করছে, তারপর আমরা কোলাঘাটে গিয়ে মিট করব। আমরা এখন পৌঁছে গেছি কোনা এক্সপ্রেসওয়ের মুখে, একদম কোনা এক্সপ্রেসওয়ে আর NH-19 মুখে। আমরা এখানে সবাই মিট করে নিয়েছি অলরেডি। এখন আমরা রওনা দিচ্ছি কোলাঘাট। ওখানে কোনো একটা ধাবাতে আমরা ব্রেকফাস্ট করব এবং তারপর তোমাদের সঙ্গে মিট করছি আবার। নির্ধারিত টাইমে 4 জন বাইকারই ওখানে এসে হাজির হলাম। 2 জন এলেন বেহালা থেকে, আমি গেলাম সল্টলেক থেকে, আরেক ভদ্রলোক এলেন হাওড়া থেকে। তো মিট আপ হয়ে যাওয়ার পর ওখানে আমরা একটু চা খেলাম। আরও কয়েকজনের আসার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে তারা ড্রপ আউট হয়েছে। যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার নয়। ফার্স্ট রাইড হচ্ছে, সেখানে এই ক্ষেত্রে এই অবস্থাই হতে পারে। এই কোলাঘাট পৌঁছই এবং সবার সঙ্গে আলাপ করাচ্ছি এক এক করে। সামনে দেখতে পাচ্ছ ছোট্ট ন্যানো গাড়িটা, সিলভার কালারে। এই বড় বড় হাই সিসি গাড়িগুলোর সঙ্গে কিরকম টানছে, পাল্লা দিয়ে দৌড়চ্ছে একদম। আমি তো ওটাকে ধরতেই পারলাম না। এখন কোলাঘাটের একদম সামনেই আমরা একটা ধাবাতে চলে এসেছি এবং এখানে আমরা ব্রেকফাস্ট করব। তার আগে তোমাদের আমি আমাদের 4 জনের বাইকটা দেখিয়ে দিই, যারা 4 জন এসছে। ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই আমরা যে বাইকগুলো নিয়ে আজকে রাইডে বেরিয়েছি। সামনেই দেখতে পাচ্ছ কালো রঙের একটা হন্ডা SP শাইন 125। এটা নতুন বাইক একদম, এবং এটা হচ্ছে অভিজিৎদার বাইক। দেখাবো অভিজিৎদাকে। তারপরে হচ্ছে অরবিন্দদার বাইক শাইন SP 125। মলয়দার হচ্ছে অ্যাপাচি 160 RTR 160, এবং আমার আদি অদ্বিতীয় প্ল্যাটিনা 100cc বাইক। এই 4টে বাইক, সবচেয়ে লো সিসির বাইক হচ্ছে আমারটা। এবং আমরা এখানে 2 ভাই হোটেলে আমরা ঢুকে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর তোমরা জানো আপনার ব্রেকফাস্টটা খুব লাইট করি। এখানে ডিম টোস্ট নেওয়া হয়েছে এবং এক এক করে তোমাদেরকে সবার সঙ্গে পরিচয় করাচ্ছি। আজকে যাদেরকে নিয়ে রাইডে বেরিয়েছি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন অরবিন্দদা, গ্রুপের ফাউন্ডার মেম্বার। আচ্ছা, এখন বসে আছেন অভিজিৎদা, আর ইনি এসছেন হাওড়া থেকে। অরবিন্দদা এসছেন বেহালা থেকে, আর ইনি হচ্ছেন মলয়দা, ইনিও বেহালা থেকে। এবং সবাই এখানে ব্রেকফাস্ট করতে বসেছি। বাই দ্য ওয়ে, নিজেকে বাদ দেবো কি করে? আমার সামনে রয়েছেন অরবিন্দদা, অরবিন্দ ঢালি। ইনি হচ্ছেন কিন্তু জোশ গ্রুপের ফাউন্ডার মেম্বার, এবং আমরা ওনার উদ্যোগেই আমরা রাইডটা শুরু করেছি, এই গ্রুপ রাইড শুরু করেছি। তো আমরা একটু অরবিন্দদার কাছ থেকে দুটো কথা শুনতে চাই একটু। হ্যালো বন্ধুরা, এই গ্রুপের চিন্তা ভাবনা আমি শুরু করেছিলাম, কিন্তু এখন ধীরে ধীরে আমাদের যা লোকজন হচ্ছে তাতে এই গ্রুপ নিয়ে আরও অন্যভাবে চিন্তা ভাবনা করতে হবে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ভেতরে বাইক না চালিয়ে রাস্তায় বাইক চালান, আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে যোগ দিন। এটুকুই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ। এরপরে রয়েছেন অভিজিৎদা। আমি বেশি কিছু বলবো না, যা বলার এনারাই বলছেন। আমি একদম নতুন, প্রথমবার এনাদের জন্য এসছি, আমি এনাদের সঙ্গে এসছি, এতে খুবই ভালো লাগছে আমার গাড়ি চালিয়ে। আমি শুধু এইটুকুই বলবো, আপনারাও আসুন, সবাই মিলে আনন্দ করবো, এইটুকুই বলবো আমি। পরের রাইডে দেখা হবে সবার সাথে। আশা করা যায় অনেকেই পরের বার জয়েন করবেন। আরে নামটা বলে দাও। আচ্ছা, আমার নাম মলয়। আপনারা হয়তো গ্রুপের নাম দেখেছেন। তো এর পরের রাইডে আশা করা যায় আরো কয়েকজনের সঙ্গে দেখা হবে। আর কিছু আমাদের ব্রেকফাস্টে চলে এসছে।
কি পরিমাণ ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছ। রাস্তাটা একদম প্রায় 2-3 কিলোমিটার এরকম গাড়ি লম্বা লাইন, তার মধ্যে সরু রাস্তা, লোকজন লেন ব্রেক করে উল্টো দিক দিয়ে চলে আসছে। এই জায়গাটা ক্রস করতে আমাদের প্রচুর বেগ পেতে। তোমরা ভাবছো হঠাৎ করে কি হলো, প্ল্যান কি করলাম আর কোথায় চলে এলাম। তো পেছনে তো আমরা দেখতে পাচ্ছ বিশাল বালিয়াড়ি, পেছনে কিছু শেখ দেখতে পাচ্ছ। কোথায় এলাম? হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হলো এবং চলে এলাম তাজপুর। তাজপুর সি বিচে দাঁড়িয়ে আছি আমরা এখন। দেখো চারিদিকে কি সুন্দর লাগছে, বিচ একদম প্রায় ফাঁকা বলতে গেলেই চলে, এবং সাইডে যে শ্যাকগুলো রয়েছে সেই শ্যাকেই সবাই লাঞ্চ ফাঞ্চ করছে। দীঘাতে যেতে ভালো লাগে না আজকাল, কারণ এত কনজাস্টেড যে বিরক্তিকর লাগে জিনিসটা। তো সেই জন্য আমরা এখন চলে এসেছি তাজপুর সি বিচে। পাশেই রয়েছে শঙ্করপুর সি বিচ, ওদিকটা যাচ্ছি না আজকে। তো আজকে তো সিম্পল টাইম পাস করতে আসা, এবং তোমরাও জানো কি উদ্দেশ্যে আসা এটা। তো সেই জন্য আমরা আজকে এখানে চলে এসেছি। অন্যান্য সি বিচের তুলনায় তাজপুর সি বিচে কিন্তু ফাঁকা অনেকটাই চওড়া, কিন্তু এখানে ঢেউটাও কম আছে। অল্প বিস্তর লোক স্নান করছে, হয়তো অনেক লোক স্নান করে চলেও গেছে। তো আমরা দেরি করে ঢুকেছি, এখন বাজে হচ্ছে কটা, অ্যাপ্রক্স 1:40। টাইম মোটামুটি হয়ে গেছে স্নান করার, কিন্তু তবুও লোকে স্নান করছে, আসছে যাচ্ছে, ঘুরছে ফিরছে। যাই হোক, তো আমরা এখন এইখানেই রয়েছি। তাজপুর সি বিচ দারুণ জায়গা, তবে এখানকার হোটেলগুলো বিচ থেকে বেশ খানিকটা ভেতরে। তবে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস ওয়াইজ হোটেলগুলো ভেতরে আছে। এখানে খাবার অনেক হোটেল আছে, অপশন রয়েছে। তো সেখানে আমরা খেয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আমরা এইটুকু দেখে নিয়েছি যে এখানে মারাত্মক লেভেলের ট্রাফিক, মারাত্মক, মানে প্রায় 2-3 কিলোমিটার ট্রাফিক জ্যাম রয়েছে আজকে। তো কারণ হবেই না কেন, তো দোল গেছে, শনিবার গেছে, আজকে রবিবার, এই 3 দিন পর পর তো জ্যাম তো থাকবেই। তো এছাড়া তো কোনো অপশন নেই। তো সেই জন্য আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ জ্যামটাকে অ্যাভয়েড করে আমাদের বেরোতে হবে। আমি আগেই তো আমাদের বলেছি যে আমরা বাইরে গেলে নর্মালি ভাত খাই না, কিন্তু এখানে ভাত ছাড়া কোনো অপশন নেই। তাই আমরা একটা পমফ্রেট থালি নিয়ে নিলাম, প্রত্যেকে পমফ্রেট থালি। 2জন নিল ফ্রাইড, 2জন নিল মশালা পমফ্রেট, এবং সব কটার প্লেট কিন্তু 280 টাকা করে প্লেট। এই যে মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই তোমরা খেতে পারো। এখানেই শেকের মতন রয়েছে, আর এবং এখানটাতেই তোমার রেস্টুরেন্টের একদম রয়েছে টেবিল চেয়ার সাজানো। এখানেই তোমরা খেতে পারো। তাজপুরের পর এখন আমি চলে এসেছি শঙ্করপুর।
শঙ্করপুর সি বিচটা, এখানে সি বিচ ঠিক বলা যাবে না, টোটাল এরকম করে বাঁধানো রয়েছে। এবং তো আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, তাহলে এক এক করে তোমরা সবাই দেখতে পাবে। এটা টোটাল এরকম করে বাঁধানো রয়েছে এবং সি সাইডে রয়েছে এবং টোটাল জায়গাটা এরকম করে বাঁধানো রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার গলাটা আওয়াজটা আজকে খুব অবস্থা খারাপ, হঠাৎ গলাটা বসে গেছে, ওয়েদার চেঞ্জে ঠান্ডা ফান্ডা লেগে গেছে। এখন আমাদের মেন যে পার্টটা বাকি আছে সেটা হচ্ছে স্টিকার ডিস্ট্রিবিউশন। তো আমাদের গ্রুপ অ্যাডমিন অরবিন্দরা প্রত্যেকটা বাইকে স্টিকারিং করে দিচ্ছেন। ফার্স্ট আমাদের যে গাড়িতে লাগানো হলো, আমাদের মলয়ের গাড়িতে লাগানো হলো আমাদের জোশ গ্রুপের স্টিকার। নেক্সট আমার বাইকে লাগানো হচ্ছে। আজকে যে মানে ফার্স্ট মিট আপে যে 4টে বাইক এসছে, সেই 4টে বাইকে স্টিকারিং করা হলো। কিন্তু এর পরে যে অন্যান্য বাইকগুলো আসবে আমাদের সঙ্গে রাইড করতে, তাদের প্রত্যেকের বাইকে স্টিকারিংটা হবে। এই যাচ্ছি এখন সমুদ্রের ধারে, একদম টোটাল জায়গাটা বাঁধানো রয়েছে। আর দূরে তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরাতে আসছে কিনা আমি বলতে পারবো না, দীঘা দেখা যাচ্ছে। ফুল জুম করে নিয়েছি আমি, তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, একটা ঝাউ গাছের মতন দেখা যাচ্ছে, ঝাউ বনের মতন দেখা যাচ্ছে, এটাই কিন্তু দীঘা। এখন একটু আমাদের নিজেদের মধ্যেই ফটো সেশন চলছে। আমরা একদম যাচ্ছি সমুদ্রের ধারে। এই ফাঁকা ফাঁকা জিনিসগুলো খুব ভালো লাগে আমার। ওই ভিড় ভাড়াক্কা দীঘাতে গেলে না আমার একদম ভালো লাগে না, কারণ এত গ্যাঞ্জাম, এত ভিড়, হইচই, নোংরামি, অসভ্যতা, এগুলো আমার একদম অপছন্দের জিনিস। তো সেটাই হচ্ছে ব্যাপার। এই ফাঁকা জায়গাতে এসছি, নিজেদের মতন একটু ঘুরছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা সেই দীঘা টু শঙ্করপুর যে মেরিন ড্রাইভ রোড, সেই রোড ধরে আমরা আস্তে আস্তে ব্যাক করা শুরু করলাম। আমরা বেশ খানিকটা পথ ভালো করেই পৌঁছলাম, কিন্তু কোলাঘাট ক্রস করার পর একটা ঘটনা ঘটলো। সেটা সবাই জানো কি ঘটনা ঘটলো। মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমরা 1 ঘন্টার ওপর এক জায়গায় দাঁড়িয়ে, কিছু করার নেই, ভিজতে ভিজতে তো আসা যায় না, কারণ আমরা সেদিনকে তৈরি হয়ে যাইনি যে রেনকোট নিয়ে যাব। কোনো ফোরকাস্টও ছিল না, তাই বেশ খানিকটা রাস্তা আমাদের ভিজতে ভিজতে আসতে হলো এবং আমরা কোনো রেকর্ডিংও করতে পারিনি। এখন মা ফ্লাইওভার ধরে ব্যাক করছে বাড়ির দিকে এবং বাকিরা যে যার বাড়ির দিকে ঘুরে গেছেন। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও এবং যদি মনে হয় কিছু চেঞ্জ করার দরকার আছে তাহলে কমেন্টস করে জানিও এবং বন্ধুদের মধ্যে কিন্তু একটু শেয়ার করে দিও। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। লাস্টে খালি একটা জিনিস খালি আমি অ্যাড করছি, যেটা হচ্ছে সারাদিনের কাটানো কিছু মুহূর্ত সমস্ত বাইকার্সদের সঙ্গে।